তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মালদহ মোথাবাড়ি তৃণমূলের জন্য বড়সড় ধাক্কা। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, হিন্দুরা দলে দলে বঙ্গ বিজেপিকে বেছে নিতে চাইছে 2026-এর বিধানসভা নির্বাচনে। তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করছে। আমরা দেখেছি কিছুদিন আগে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মারধর পর্যন্ত করা হয়েছে সংখ্যালঘু দ্বারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তাই মালদহ মোথাবাড়িতে তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। বিজেপি কি পারবে হিন্দুদের পাশে থেকে এই সময়কে কাজে লাগাতে? জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই জানিয়ে রাখি দর্শক, বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগেই বড় সড়ো চিন্তায় তৃণমূল কংগ্রেস। মোথাবাড়িতে দলে দলে হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিতে যোগদান করছে তারা। সেই ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক। আর এই ভিডিও দেখে শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়িয়ে দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য সমবেদনা দেখাচ্ছে। অন্যদিকে যারা বিজেপিতে যোগদান করছেন তাদের দাবি, তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে শুধু সময়ের অপেক্ষা। ঠিক সময় এলে তৃণমূলকে গদি থেকে নামিয়ে দেওয়া হবে। যেভাবে বাংলায় অত্যাচার অনাচার চলছে তাতে বেশি দিন থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সেই ব্যবস্থাই করছে বাংলার মানুষ। তাই আমরা দলে দলে বিজেপিতে যোগদান করছি। হ্যাঁ দর্শক, এমনই মন্তব্য করলেন যোগদান করা বড় বড় নেতাকর্মীরা। আপনাদের কি মতামত দর্শক? 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি না তৃণমূল আসতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।